আমার নাম প্রীতি। আমার বয়স 18। আমার সবসময় মনে হতো সব কিছুই কেমন যেন অস্বাভাবিক। কোনো একটি সমস্যা তো আছেই, কিন্তু কি তা জানি না। আর একদিনও যদি এই লোকের সাথে আমার সংসার করতে হয়, তাহলে আমি পুরা পাগল হয়ে যাব। কখনো মনে হতো আমারই মাথা মনে হয় খারাপ, আবার কখনো মনে হতো আমার স্বামীই পাগল। আমি আসলে বুঝে উঠতে পারছি না আমাদের মধ্যে আসলে পাগল কে। সামান্য এক নারিকেল তেল আমাদের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে। প্রতিদিন আমার স্বামী রাসেল এক শিশির নারিকেল তেল এনে সেটাকে এমনভাবে আগলে রাখত যেন সেটি তার জান প্রাণ। সে 15 মিনিট পর পর তেলের শীষটা দেখতে যেত সেটি ঠিক আছে কিনা। কি এমনই দামি তেল যার জন্য রাসেল এত পাগল। বিয়ের দিনও তেলটি তার শেরওয়ানির পকেটে ছিল। বাসর রাতে সে আমার সাথে দু একটা কথা বলেই তেলের শিশিটা নিয়ে বাথরুমে ঢুকে গেল। 2 ঘন্টা আমি তার জন্য অপেক্ষা করি, তারপরও সে বের হয় না। তারপর কখন ঘুমিয়ে পড়ি তা আমার মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি রাসেল বিছানায় নেই। বাথরুমে আওয়াজ শুনে অবাক হয়ে ভাবি, তাহলে কি রাতে সে বাথরুমেই ছিল? কিছুক্ষণ পর তেলের শিশিটা হাতে নিয়ে বাথরুম থেকে বের হলো। রাসেল তেলের শিশিটা 2-3 ঘন্টা নিয়ে বাথরুমে বসে থাকতো। বের হয়েই বলতো, কি সুখ। ও কোন সুখের কথা বলতো কে জানে। বিয়ের প্রায় 2 মাস হয়ে গেল। প্রতিদিনই রাসেল একই নিয়মে চলতে থাকলো। এই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত হয়ে পড়ি। না পারি কাউকে বলতে, না পারি সইতে। তাই একদিন রহস্যটা জানতে জানালা দিয়ে উঁকি মেরে যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে ওঠার জোগাড়। কারণ আমার স্বামী হাতে তেল নিয়ে নিজের। আপনারা যদি বাকি গল্পটি শুনতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই বাকি গল্পটি আসবে।